গাইস আজকে আমি দেখলাম এই ড্রয়িংটা আমার অনেক পছন্দ হয়েছে। এখন আমি এই ড্রয়িংটা আর্ট করব, দেখবো যে কতটুকু রিয়েলিস্টিক দেখা যায়। মোবাইলে যেমন দেখা যাচ্ছে আমার এখানেও তেমন দেখা যাচ্ছে না কিনা। তো গাইস আমি কিন্তু অনেক দিন পর একটা লং ভিডিও বানাচ্ছি এটা। তো গাইস চলুন শুরু করি। গাইস আপনাদের সামনে এটা দেখাবো। গাইস স্টার্ট করলাম। তাহলে কি করতে হবে? কৌশল ব্যবহার করতে হবে। এই যে গাইস আমাদের উচিত কৌশলের ড্রয়িং শেখানো বা বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া। এভাবে স্কেল দিয়ে হালকা করে বা গাঢ় করে একটা দাগ আঁকবে। ও গাইজ 1 মিনিট, আমি কিন্তু ওদের মতো সাইড দিয়ে ডাক্তার দিতে ভুলে গেছি, এর জন্য এখন দিয়ে নিব। গাইজ আমার দাগ নেওয়া হয়ে গিয়েছে, এখন চলুন এটা আঁকা যাক। স্কেল দিয়ে হালকা করে বা গাঢ় করে একটা দাগ আঁকবে। আশা করছি আপনি যাকে শেখাবেন এভাবে শেখাবেন। দেখুন, বলবেন মাঝে একটা সোজা দাগ আঁকতে, দুই পাশে দুইটা সোজা দাগ আঁকতে। এটা একেবারে সহজ একটি ড্রয়িং। আচ্ছা, দুইটা দাগ আঁকার পর এই পাশে একই রকম করে একটা দাগ, এই পাশে আরেকটা সোজা দাগ। এই দুই দাগটা কিন্তু সোজা হবে, এটা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। এরপর এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ। তাহলে কয়টা দাগ হলো? দুইটা, 6টা দাগ হলো। এরপর এই মাঝের দিয়ে যে দুইটা দাগ দিয়েছিলাম সেই দুইটা দাগের ওপর একটা সোজা দাগ আঁকবো। এই মাথা থেকে উপর দিকে নিয়ে যাব, এই মাথা থেকে উপর দিকে নিয়ে যাব। এরপর দুই মাথা আমরা অ্যাডজাস্ট করে দিব। আবার খেয়াল করুন, এই মাথা যতদূর বাড়তি আছে এখান থেকে নিচের দিকে একটা দাগ টানবো, এই বরাবর নিচের দিকে একটা দাগ টানবো। এরপর এই দাগের সাথে ওই দাগ লেগে দিব। দেখতে পাচ্ছেন কৌশলে সুন্দর একটা ঘর আঁকলাম। ঘরের দরজা জানালা আঁকতে হবে, অবশ্যই দুইটা দাগ সোজা হতে হবে। আমাদের যদি নাও সোজা হয় আপনারা চেষ্টা করবেন সোজা করার। দরজা আঁকার পর দুইটা জানালা আঁকতে হবে, দুই পাশে দুইটা জানালা আঁকবো। আমরা কি পেন্সিল দিয়ে আঁকছি? এটা 4B পেন্সিল দিয়ে আঁকছি। চাইলে আপনি 2B অথবা 6B পেন্সিল দিয়ে আঁকতে পারেন। রং করলে অবশ্যই 2B পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন। ঘর আঁকা শেষ, দুই পাশে দুইটা যদি গাছ আঁকা হয় কেমন হয়? আগে আমি দাগ দিয়ে রাখছি যেন এখান থেকে আঁকা সহজ হয়। গাইজ আমি কিন্তু এটি কালার করব, এই জন্য আমি কিন্তু 2B পেন্সিল দিয়েই করলাম। তুলে দিবেন, গাছের শেপ হয়ে গেল, গাছের ডাল হয়ে গেল। আঁকলাম, দুই দিকে দুইটা দাগ তুলে দিলাম। এখন আমরা এখান থেকে, এর মাঝে থেকে এইভাবে ঘুরাবো, ঘুরে ঘুরে আইডিয়া মতো আমরা উপর দিকে নিয়ে যাব যাতে সুন্দর একটা গাছের শেপ হয়। গাইজ আমার এখানে একটু মিস্টেক গিয়েছে, এই জন্য আমি একটু এটা ইরেজার করে নিব। গাইজ ম্যাজিক করে তো ইরেজারটা নিয়ে চলে আসলাম, এখন আবার ড্রয়িংটা শুরু করা যাক। শিট গাইজ, আমার গিম্বলটা একটু বাকিয়ে গিয়েছে, নো প্রবলেম, আবার ঠিক করে নিয়েছি। তো গাইজ এখন আমি ইরেজ করে নিব। ফার্স্টে পুরো গাছটা ইরেজ করব। গাইজ তারপরে একটা জ্বালানা ইরেজ করব। গাইজ হয়ে গিয়েছে, এখন আবার রিড্র করব। গাইজ সুন্দর করে দিব আমি এগুলো। গাইজ হয়ে গিয়েছে, তারপর আবার এই গাছটাও আমি এঁকে নেব। গাইজ ওই গাছের মতন এটাও
শেপ দিয়ে নিব। এই যে হয়ে গিয়েছে। তারপরে আমরা গাছগুলি, তারপরে একটি জ্বালানা বাকি ছিল, এইটিও আর্ট করে নেব। গাইজ হয়ে গিয়েছে। এখন চলুন ভিডিওয় কি কি দেখাচ্ছে আবার নতুন করে আঁকি আমরা। গাইজ দেখতে পাচ্ছেন ড্রয়িংটা কিন্তু এমন হওয়ার কথা আমাদের, তো দেখি কেমন হয়। তারপরে গাইজ করলেও সমস্যা নেই। তারা একটু গাছটা আঁকছে, এখন আমি ওই গাছটা এঁকে নিব। এর জন্য আমি ভিডিওটা একটু অফ করে দিলাম। গাইস আমার একটা গাছ কিন্তু হয়ে গেল, এখন আরও একটি গাছ একইভাবে এঁকে নেব। গাইস আমার এই গাছটাই কিন্তু আঁকা হয়ে গেল, এখন ভিডিও ডাউন করে নিই। আপনাদের বোঝাতে পারলে আমার সার্থকতা। এখন দেখুন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, গাইস এই যে দরজা, আর একটু নিচে থেকে এখানে এবং এখানে, এখান থেকে আমরা সোজা করে একটু ভাঁজ করে সোজা করব। গাইস এই যে আবার এখান থেকে একই রকম এখান করে থেকে। এইদিকে একটা দাগ টানবো। গাইস আমি একটা স্কেল দিয়ে তাহলে করে কি হলো, নিচ্ছি। এটা সুন্দর একটা রাস্তা হয়ে গেল। হয়ে গেল। আমরা কি এমনটা করতে পারবো? দেখুন এই তো আপনাদেরকে আমি প্রশ্ন করছি, এমনটা কিন্তু আমরা আঁকতে পারবো। আমরা পারবো, ছোটদেরকেও আঁকাতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কাউকে ড্রয়িংটি শেখানো। অন্য কাউকে বলতে আমরা কিন্তু ছোটদেরকে ড্রয়িং বেশি শেখাই। এইভাবে দাঁড়ান। এখন হয়তো বা বুঝতে পারছেন, এর মাঝে যদি আমরা ফুল আঁকি বা ফুলের গাছ তুলে দিই ফুল সহ, তাহলে সুন্দর লাগবে। এখানে একটি গোল এবং গাইস এখানে আঁকা একটি গোল, হয়ে গেল। দুইটা কিন্তু একই পাশে আমরা নিয়েছি। এই ফুলটা আঁকতে কে না পারে, এমন ফুল আঁকবো যেন সবার আঁকতে সহজ হয়। এখান থেকে একটা ডাল নিচের দিকে নামাই দিব, এখান থেকে একটা ডাল একটু ভাঁজ করে নিচের দিকে নামাই দিব। এরপর এখান থেকে এইভাবে একটি পাতা, এখান থেকে এইভাবে একটি পাতা। দেখুন সহজ এবং সুন্দর পাতা আঁকছি আমরা এইভাবে। এই তো। এখন আমাদের আর একটু কাজ বাকি আছে। এখানে একটা ফুল আঁকবো, এই সোজা বরাবর এইখানে। রাস্তার দুই পাশে আমরা ফুল সহ ফুলের গাছ আঁকছি। গাইস জীবনে প্রথমবার শুনলাম একটি গাছের দুইটা পাতা ও একটি ফুল ধরে। এইভাবে পাতা আঁকবো আমরা এখান থেকে এইভাবে। এই তো দৃশ্যটি আঁকা প্রায় শেষ মুহূর্তে এসে আমরা আরেকটি ও গাছ গাইস আমি একটা করবো। মিস্টেক করেছি। এটা দেখতে পাচ্ছেন এই গাছের পিছনে আমরা এইভাবে দাগ আঁকছি। গাছে যেরকম করে এরকম ঘুরে ঘুরে করেছি সেই রকম করে আমরা ঘর এবং গাছের পিছনে আঁকবো। এটা দেখে কি মনে হবে আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে ঝাউ জঙ্গলের মতো গাছ বা দূরের গাছপালা এরকম দেখা যাচ্ছে। আর চাইলে আপনারা আকাশে যদি একটি সূর্য দিতে চান তাহলে আরো অনেক ভালো হবে। যদি না দেন কোনো সমস্যা নেই, যদি পারেন হাত দিয়ে গোল করতে আমার মতো করে, তাহলে একটি গোল করবেন। যদি গোল না হয় রাবার দিয়ে মিশিয়ে আরেকটু সুন্দর করে গোল করার অপশন তো আছে। দৃশ্যটি আকাশে এখানে রং করতে পারেন। এখন এখানে একটু সূর্য আঁকবো। হলুদ রং হয় আকাশে, গাইস আমার ইমেজটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবুজ, এখানে সবুজ। তারপর ঘরে ইচ্ছা মতো রং করবেন আপনার পছন্দ অনুযায়ী। এই দেখতে পাচ্ছেন এগুলোতে ঘাসের রং করবেন,
ফুলের রং করবেন, রাস্তার রং করবেন, প্রকৃতি বুঝে বাচ্চাদেরকে রং করা শেখাবেন বা রং করতে দিবেন, তাহলে তাদের মেধা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। গাইস আসসালামু আলাইকুম। দেখুন ওদের ড্রয়িংটা কেমন ছিল আর আমার ড্রয়িংটা কেমন হলো। গাইস সমস্যা নাই, আমি এখনও কাজ করব এই ড্রয়িংটার উপরে, কালার করব এবং কি কিছুগুলি ইরেজার করব, তারপরে আবার রিরাইট করব নতুন করে। গাইস ভিডিওটা এই পর্যন্তই। গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।